আমি ভাবছিলাম বর্তমানে শয়তানের চেলা চামুন্ডা কমছে, কিন্তু দেখি না, এখনো আছে মোটামুটি ভালোই। এখনো কালকে আমাদের প্রোগ্রাম ছিল সিলেট আলিয়া মাঠে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত খাতমে নবুয়ত মহাসম্মেলন। ঠিক পাশেই দুইটা স্টেডিয়ামে কনসার্ট চলতেছিল, একটা বিপিএল এর আর একটা জেলা প্রশাসক, বুঝলেন, কনসার্ট। এত বড় মাহফিল, পাশে দুই জায়গায় কনসার্ট। আপনি অবাক হয়ে যাবেন, স্টেডিয়ামগুলো খালি ছিল, যুবকদের স্রোত ছিল আলিয়া মাঠে, প্রায় লাখের কাছাকাছি মানুষ আলিয়া মাঠে চলে এসেছে। আমি স্টেজে যে শুনলাম প্রশাসন এসে 6টা মাইকের তার কেটে গেছে, ওদের কনসার্টের জন্য ডিস্টার্ব না হয়। আমি শুধু বললাম, আল্লাহর কোরআনের মাহফিল, সেখানে মাইকের তার কেটে কনসার্ট করার সাহসটা প্রশাসনকে দিছে কে? তারপর আমি আর প্রশাসনের অনুমতি চাই না, আমি বলছি আমি আসি স্টেজে, তার লাগাও। সব মাইক চলেছে, আলহামদুলিল্লাহ। শয়তানরা কাছেও আসতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আরে ভাই, সিংহের মতো বেঁচে থাকবো একদিন, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না। কাফের মুশরিক বাতিল কোরআনের শত্রু যারা, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আছে? কালকের ঘটনাটা নিয়ে আলিয়া মাঠে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, ঠিক না? পজিটিভ হচ্ছে লেখালেখি আমাদের পক্ষেই। কিন্তু সবচেয়ে বড় কথা, 6টা হরেনের লাইন কেটে দিছিল মাত্র 10 মিনিট। আমি খুতবা পড়েই আমি বলেছি মাইক চালু হবে, এবং মাইক চালু হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা বাধা দিতে পারে নাই। এত পরিমাণ, পুরা ময়দানটা জনসমুদ্র হয়ে গেছে, এই সব লোক দাঁড়ায় গেছে, মানে হুকুমের অপেক্ষায় যে কনসার্ট বন্ডুল করবে, আমি আর অত দূর যেতে দেই নাই, বুঝেন না? এতে তৃতীয় পক্ষ সুযোগ নিত। তো শয়তানের চেলা চামুন্ডা কমছে, কিন্তু একেবারে যায় নাই। তা আপনারা এখানে এসেছেন, শয়তান বেজার, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। শয়তান এখন একটা চেষ্টা করবে, আপনাদেরকে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, তবে আল্লাহর হস্তে মাটির মানুষ, মাটিতে বসে যান, সামনে যান। সামনে এখনো কিছু জায়গা আছে, আপনার যে সামনে যে বসেন, পরিবেশটা আরো সুন্দর হবে। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবরকে আল্লাহ আরো সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, তার মানে ঈমান আনবে না, তার নামাজ রোজা হজ যাকাত কোন একটা আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আগে ঈমান, তারপরে কি? আমল। আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনদেরকে, রোজা রাখতে বলেছেন মুমিনদেরকে, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হালাল খেতে বলেছেন,
গোটা মানব জাতিকে। সুবহানাল্লাহ। কেন? তার কারণ হচ্ছে মুমিনের উপর তো হালাল খাওয়া ফরজ, কিন্তু যার ঈমান নাই মানুষ হিসেবে সেও যদি হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করে, শারীরিকভাবে সে সুস্থ থাকবে, মানসিকভাবে সে সুস্থ থাকবে। এখন কাফের মুশরিক বেঈমান তাদেরও যদি হালাল খাওয়ার নির্দেশ করা হয়ে থাকে, তাহলে মুমিনের জন্য হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি? অনেক বেশি না? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হালাল না খাবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, ইবাদত, দোয়া কবুল হবে না। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রওয়ায়াত করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবকে এসে একদিন বললেন, আমার দিকে তাকান, মনোযোগ দেন। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াহ। আয় আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, মানে আমি দোয়া করলেই যেন আল্লাহ আমার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমন এক দোয়া চাইছেন যে দোয়া কবুল হলে সাহাবীর আর কিছু লাগবে না। সাহাবী বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। দোয়া করলে যেন দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাহাবীকে একটা আমল দিলেন। কয়টা? আল্লাহর হাবিব বললেন, অতিব মাতআমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। আমার প্রিয় সাহাবী, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি পবিত্র করো? রিজিক। রিজিকটা পবিত্র করো, আল্লাহ তোমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবেন। দোয়া কবুলের জন্য দুইটা জিনিস অবশ্যই লাগবে, আকলুল হালাল, সিদকুল মাকাল, কথা সত্য বলতে হবে, রিজিক পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না?